বিতর্কিত বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল বিজেপি। শীর্ষ আদালতে খারিজ বিজেপি রাজ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বিতর্কিত বিজ্ঞাপন আমরা দেখেছি, আপাত দৃষ্টিতে যার বিষয়বস্তু মর্যাদা হানিকর, কেউ নিজেকে ভালো বলতেই পারে, কিন্তু এই বিদ্বেষপূর্ণ আক্রমণ আরো বাড়ুক আদালত চায় না। মন্তব্য ডিভিশন বেঞ্চের। আদালতের এমন অভিমতের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট থেকে মামলার প্রত্যাহার বিজেপির। তাদের তরফে জানানো হয় হাইকোর্টের একক বেঞ্চে তারা হলফনামা জমা দেবে। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন সুপ্রিম কোর্টে দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল। সিটি স্ক্যান সহ আরও কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার স্বার্থে অন্তত 7 দিনের জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করা হোক। প্রার্থনা কেজরিওয়ালের 21শে মার্চ ইডি তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। 1 জুন পর্যন্ত কেজরির অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এবার সেই মেয়াদ বৃদ্ধির দাবিতে ফের সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রাকৃতিক দুর্যোগের কারণে পিছল মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের সময়সীমা, বদল সময়সূচি। আগে সভা, তারপর রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যে 6টা থেকে উত্তর কলকাতায় রোড শো করবেন তিনি। গান্ধী ভবন থেকে মানিকতলা পর্যন্ত রোড শো তার আগে বিকেল 5টায় বড়বাজারের সত্যনারায়ণ পার্কে সভা করবেন তৃণমূল নেত্রী। লোকসভা নির্বাচনের গণনা নিয়ে জরুরি বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এই বৈঠক। 6ষ্ঠ দফা পর্যন্ত যে সমস্ত লোকসভা আসনে নির্বাচন হয়েছে, সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকেরাও ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের গণনা নিয়েও দীর্ঘ আলোচনা। আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের সঙ্গে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বিধানসভা নির্বাচনেও ফল ঘোষণা হবে। অন্যদিকে আগামী 2 জুন ঘোষণা হবে অরুণাচল প্রদেশ ও সিকিমের বিধানসভা নির্বাচনের ফলাফল। প্রকাশ্য জনসভা থেকে কংগ্রেসকে এক হাত নিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কংগ্রেস বরাবর তুষ্টিকরণের রাজনীতি করে এসেছে। তারা বলেছে ক্ষমতা এলে সবকিছুর উপর কর আরোপ করবে, জনগণের 50% সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, মানুষের সম্পদের উপর এক্সরে করবে কংগ্রেস। দেশের নাগরিককে সাবধান হওয়ার বার্তা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। भाइयों बहनों, एक तरफ मोदी जी आज तमाम देश के हित में अनेक निर्णय ले रहे हैं, महिलाओं के हित में, गरीबों के हित में, नौजवानों के हित में, हर वर्ग के उत्थान के लिए निर्णय ले रहे हैं और पूरे देशवासियों को, 140 करोड़ देशवासियों को अपना परिवार मानकर काम कर रहे हैं और उनकी योजनाओं में कोई भेदभाव नहीं है, किसी के लिए पक्षपात नहीं है। भाइयों बहनों, उनका कहना है सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास, इस आधार पर देश आगे बढ़ेगा। और वहीं कांग्रेस पार्टी है, ये तुष्टीकरण की राजनीति भारत की एकता और अखंडता के लिए किसी खतरे से कम नहीं है जो कांग्रेस पार्टी कर रही है। और तुष्टीकरण की राजनीति में आज वो इतना नीचे गिर गई है कि संपत्ति पर कर लगाने की बात कर रही है। मतलब आपने अगर जीवन भर अपनी कमाई, मेहनत की कमाई से आपने अगर 1 लाख रुपए की धनराशि अर्जित की है, तो आपके जाने के बाद वो कहते हैं हमारी सरकार बनेगी तो आधी धनराशि जब्त कर ली जाएगी और आपके बच्चों को केवल आधी। গরিবি হাটাও স্লোগান তুললেও তা পূরণে ব্যর্থ কংগ্রেস। তো কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির। কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি মোদীর প্রশংসা মন্ত্রীর মুখে। তার কথায় 2014 সালে গ্রহণের পর প্রধানমন্ত্রী দেখিয়েছিলেন কিভাবে দরিদ্রদের পাশে দাঁড়াতে হয়। তাদের বাড়ি, স্বাস্থ্য, খাবারের যোগান থেকে শুরু করে সব রকমের সাহায্য করেছেন মোদী। কিন্তু কংগ্রেস গরিবদের কল্যাণে ব্যর্থ। देखिए, 2 विषय इसमें आपने एक साथ जोड़ दिए। 2014 के बाद से देश के यशस्वी प्रधानमंत्री जी ने उन गरीबों की तरफ ध्यान दिया जिन गरीबों की तरफ कभी सरकारों ने ध्यान नहीं दिया था। जैसे कांग्रेस का नारा रहा गरीबी हटाओ। शायद मेरा 10 फरवरी वाली स्पीच आपने पार्लियामेंट की सुनी होगी। गरीबी हटाओ का नारा इनका आज़ादी के बाद से चलता रहा। गरीबी कैसे हटाई जाती है, यह देश के यशस्वी प्रधानमंत्री जी ने करके दिखाया है। गरीब को छत चाहिए,
गरीब को भोजन चाहिए, गरीब को स्वास्थ्य की व्यवस्था चाहिए, गरीब के गांव तक सड़क चाहिए, गरीब के घर में लाइट चाहिए। गरीबी कैसे दूर की जा सकती है? देश के यशस्वी प्रधानमंत्री जी ने 4 करोड़ लोगों को यह करके दिखा। इंडिया জোট এবং কংগ্রেসের নীতি তীব্র নিন্দা পীযূষ গোয়েলের। বিরোধীরা তুষ্টিকরণ এবং বিভাজনের রাজনীতি করে দাবি কেন্দ্রীয় মন্ত্রী এবং মুম্বাই উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী। তার কথায় কংগ্রেস সহ বিরোধীরা জাতিগত ভিত্তিতে সবকিছু ভাগ করতে চায়। प्रधानमंत्री मोदी जी ने लगातार देश की विकास यात्रा को सैचुरेशन यानी हर व्यक्ति तक पहुंचे, ये लक्ष्य रखा है। विपक्ष तुष्टीकरण की राजनीति, विपक्ष ने जिस प्रकार से देश को बांटने की राजनीति, कभी बात करते हैं हम संपत्ति का ब्यौरा लेंगे, कभी बात करते हैं हमारी चमड़ी के रंग के हिसाब से देश को बांट देते हैं। एक उनके माननीय सांसद कर्नाटक के जो वहाँ के उप मुख्यमंत्री के भाई हैं सुरेश, माननीय सुरेश जी कहते हैं दक्षिणी राज्यों को भारत से अलग होने का सोचना पड़ेगा। ये इतना दुर्भाग्यपूर्ण है कि कांग्रेस और इंडिया अलायंस के सदस्य विभाजन जो देश ने 1947 में कितना बड़ा नुकसान पाया, वैसी बातें करते हैं, देश को बांटने की बातें करते हैं। इनहेरिटेंस टैक्स आने की बात उनके निजी सलाहकार जिनके कहने पे वो काम करते रहे हैं 10 वर्ष यूपीए की सरकार में, सैम पिट्रोडा जी ने कहा कि 55% लोगों की संपत्ति पर टैक्स लगना चाहिए। इस प्रकार की कांग्रेस की नीतियां, इंडियन अलायंस की नीतियों की मैं घोर निंदा करता हूं और मेरे विश्वास है कि भारत की जनता उनको मुंह तोड़ जवाब देके आगे कभी इस प्रकार की बातें ना हो, ये सुनिश्चित करें। स्वाति मालिवालকে শ্লীলতাহানির অভিযোগ কেজরিওয়ালের প্রাক্তন সচিব বিভব কুমারের বিরুদ্ধে। ঘটনায় নতুন করে সরব বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা। কেজরিওয়াল সহ অন্য আপ নেতা মন্ত্রীদের তোপ দেখে তিনি বলেন, প্রথমে তারা দুরাচার করেছিল, পরে তারা দুষ্প্রচার করছে, এখন তারা মহিলাদের উপর অত্যাচার করছে। সবকিছুর পরেও কেন মুখে কুলুপ অরবিন্দ কেজরিওয়ালের? প্রশ্ন পুনাওয়ালার। First they did durachar, then they did dushprachar, it is propaganda and character shaming, victim shaming, and now they are doing atyachar, hinsa, threats of killing, threats of raping the victim. This shows the true nature and character of Aam Aadmi Party. His ministers say kapde nahi phate, langda nahi rahi thi. And now there is online army of trolls who are now not only trolling her, shaming her, but they are also giving her death threats and rape threats. Delhi police must take cognizance of it. But the question is, why is Mr. Kejriwal silent? When question is asked, he pushes away the mic. Did Sanjay Singh not confirm that this thing had happened? Why is he protecting Bibhav Kumar? Party which has come out from Nirbhaya Andolan today is protecting Bibhav Kumar. What kind of rahasya and raz that Bibhav Kumar have against Mr. Arvind Kejriwal that he has to protect him? And why is entire India Alliance also silent? They have been very vocal on women's issues, but today when such things are happening to the victim, she's being character assassinated, she's being given death threats and rape threats. Entire India Alliance, including Priyanka Vadra ji, are তৃতীয় দফায় মুর্শিদাবাদে ভোট মিটলেও এখনো জারি বোমা উদ্ধার। সোমবার সকালে ফের বালির রাস্তায় বোমা উদ্ধার। চাঞ্চল্য শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার পাহাড়ঘাটি এলাকায়। ভাঙন রোধের কাজ করতে গিয়ে বালির বস্তা থেকে বোমা উদ্ধার করে এলাকাবাসী। হুলুস তুলুস পড়ে যায় এলাকায়, তড়িঘড়ি কাজও বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শামশেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় আতঙ্ক ছড়িয়ে কাজ বন্ধ করার চেষ্টা করছে কিছু লোক। তাদের অভিযোগ, প্রশাসনের লোকজন গিয়ে সেখানে বোমা মজুত করে রেখেছে। দ্রুত এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে পুলিশ প্রশাসনকে, না হলে ভাঙন রোধের কাজ হবে না, দাবি শ্রমিক সহ স্থানীয় বাসিন্দাদের।